নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। গ্রহদের দু রকমের অবস্থান থাকে। এক হলো গ্রহ মার্গী হন, আরেকটি হলো গ্রহ বক্রী হয়। এই যে দুই অবস্থা, এই দুই অবস্থাতেই গ্রহদের যে প্রভাব দেওয়ার ক্ষমতা, আমাদের জীবনে যে গ্রহরা প্রভাব দেয় তার যে ক্ষমতা, সেটি কিন্তু একেবারে ভিন্ন রকমের হয়। আর সবচেয়ে বড় ব্যাপার, নবগ্রহদের মধ্যে রবি এবং চন্দ্র, এই দুজন গ্রহ ছাড়া প্রত্যেকটি গ্রহই বক্রী হন। কেবলমাত্র রবি এবং চন্দ্র এরা সর্বদাই মার্গী গতিতে থাকেন। আবার রাহু এবং কেতু, এই দুটি গ্রহ, এই দুটি ছায়া গ্রহ, এরা কিন্তু কখনোই মার্গী হন না, এরা সর্বদাই বক্রী অবস্থায় থাকে। 9 অক্টোবর 2024 এই দিন বৃহস্পতিদেব, মানে গ্রহদের মধ্যে সবচেয়ে শুভ এবং সাত্ত্বিক গ্রহ বৃহস্পতিদেব বক্রী হতে চলেছেন 118টি দিনের জন্য, মানে প্রায় 4টি মাস। 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সে বক্রত্ব অবস্থাতেই বসে থাকবে। বৃহস্পতিদেব বক্রী তো হচ্ছেন, কিন্তু এই যে বক্রী হচ্ছেন, এই বক্রত্ব যেটি পাচ্ছেন সেটি কিন্তু অন্যবারের বক্রত্ব থেকে একটু স্পেশাল হবে। এর কারণ, বৃহস্পতিদেব বক্রী হচ্ছেন তো সে শত্রু রাশিতে, মানে শুক্রের রাশিতে, বৃষ রাশিতে বৃহস্পতিদেব বক্রী হচ্ছেন, কিন্তু সেখানে সে তার মিত্র গ্রহদের নক্ষত্রের উপর দিয়ে সেই সময় গোচর করবে। মানে রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতিদেব গোচর করবেন। তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি, এই যে এবার বৃহস্পতিদেব বৃষ রাশিতে বসেও, শত্রু রাশিতে বসেও আমাদেরকে কিন্তু ভালো প্রভাব দিতে চলেছে। কারণ সে একেই তো শুভ গ্রহ, তার সাথে যখন তার মিত্র গ্রহর কোনো কম্বিনেশন তৈরি হচ্ছে, মানে সে কিন্তু এই বক্রত্ব অবস্থাতে সে ভালো প্রভাবই দেবে। এবার যা প্রভাবই উনি দেবেন, প্রত্যেকটি রাশির ব্যক্তিরাই কিন্তু এর প্রভাব পাবে। তাহলে আজকে আলোচনাটি হবে বৃশ্চিক রাশিদের নিয়ে, যে বৃশ্চিক রাশি এর প্রভাব আপনারা কি পেতে চলেছেন। কারণ প্রত্যেকটি রাশির মতন আপনারা বৃহস্পতি দেবের গোচরের, বক্রীর যে গোচর, তার প্রভাব কিন্তু অবশ্যই পাবেন। সবার প্রথমে বৃশ্চিক রাশি, বৃহস্পতি দেব আপনাদের সম্পর্কগুলিকে ঠিক করবে। যে সম্পর্কের অবস্থান প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল, বিশেষ করে কুটুম্বদের সাথে সম্পর্ক, সেটিকে কিন্তু আগে আপনারা ঠিক হতে দেখবেন। যারা কমিউনিকেশনের সাথে যুক্ত রয়েছেন, মানে যারা কাউন্সিলর রয়েছেন, কাউন্সিলিং যারা করেন, যারা জ্যোতিষ বিভাগে কাজ করেন, যারা ওকালতিতে কাজ করেন, মানে এমন যারা এরকম পেশায় রয়েছেন যেখানে আপনাদের বাণীকে বেশি ব্যবহার করতে হয়, এরকম যারা পেশায় রয়েছেন, আপনাদের সামনে কিন্তু খুব ভালো সময় আসছে। আপনাদের ইনকামে বেশ গ্রোথ আসতে দেখা যাবে। অর্থ কিন্তু এবার আপনাদের বেশ জমবে। দেখুন, যারা সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছেন, সন্তানের প্ল্যানিং যারা করছেন, এই 4টি মাসই কিন্তু আপনাদের জন্য বেশ শুভ। বৃহস্পতিদেব সে আপনাদের একাদশ ঘরকে এক্সপেক্ট করছে, মানে একাদশ ঘরে সে দৃষ্টি দিচ্ছে। এর ফলে এই যে বক্রী হয়েছেন বৃহস্পতিদেব, তার ফলে কিন্তু লাভ কোথাও আগের তুলনায় অনেকটাই বেশি আপনাদের আসবে। দেখুন, এর আগে যে আপনাদের ইনকাম হচ্ছিল না বা ইনকাম কম ছিল তা নয়, ইনকাম আপনাদের ছিল, কিন্তু সচ্ছলতা ছিল না। কোথাও গিয়ে সবকিছু মনে হচ্ছিল কম হচ্ছে। এর কারণ আপনাদের বেশ বড় পরিমাণের অর্থ কোথাও না কোথাও আপনাদের কিন্তু ব্যয় হয়ে চলছিল। তাহলে এবার কি হবে? অর্থ ব্যয় হবে না বা অর্থ সবই আপনাদের জমবে, আমি কিন্তু তা বলতে চাইছি না। দেখুন, আপনাদের এরকম হতেই পারে যে আপনাদের উপর একটা বড় লোন রয়েছে, তাহলে সেটা কি এই মাসে, মানে এই যে বৃহস্পতি বক্রী হলেন সেই মাত্র সঙ্গে সঙ্গে মিটে যাবে? তা কিন্তু নয়। কিন্তু কি হবে, কোথাও অর্থ ইনকাম বাড়বে, আবার প্ল্যানিং করতে পারবেন যে এই অর্থ আমি কিভাবে খরচ করব, কিভাবে জমাবো। এর কারণে আপনাদের অর্থ ইনকাম তো বাড়বেই, তার সাথে অর্থ আপনারা খরচ করবেন, কিন্তু গায়ে লাগবে না অর্থ, তার মধ্যেও কিন্তু আপনাদের জমবে, যেটি আগে
ঠিক প্ল্যানিং করে আপনারা চলতে পারছিলেন না, কারণ আপনারা বুঝতেই পারছিলেন না যে প্ল্যানিংটি আদৌ আপনারা কি করবেন। এবার সেই প্ল্যানিংটি আদৌ কি করবেন তার বোধ কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। তার সাথে সাথে যে কোনো কিছু বিক্রি করুন বা ক্রয় করুন, এই ক্ষেত্রে কিন্তু একটি সহজতা আসবে। দেখুন, বিবাহ যাদের হচ্ছিল না, যাদের বাধা আসছিল, সেই যত জট লেগেছিল সেই সমস্ত জট কিন্তু এবার গিয়ে কাটবে। এতদিন যে যে বিষয়গুলি আপনারা জীবনে আনতে চাইছিলেন কিন্তু কোনো না কোনো কারণে সেটি এসেও আপনাদের কাছে এসে পৌঁছচ্ছিল না, বা কোনো কাজ ঠিক এই কারণের জন্যই থেমেছিল, বা কোনো জিনিস আপনাদের বা কোনো পার্ট, জীবনের একটি পার্ট একদম থেমেছিল ঠিক এইসব কারণের জন্য। এবার সমস্ত থেমে থাকা জিনিস কিন্তু গতি পাবে, সমস্ত থেমে থাকা জিনিস চলমান হবে। যাদের পরিবারের মধ্যে পারিবারিক সম্পর্কগুলি ঠিক অবস্থায় ছিল না, যাদের স্বামী স্ত্রীদের মধ্যে সম্পর্ক বা সুসম্পর্ক ছিল না, বা এরকম হবে যে স্বামী স্ত্রী বিচ্ছেদ অবস্থাতে রয়েছেন বা বিচ্ছেদ হতে পারে এরকম অবস্থায় চলে গিয়েছেন, এবার কিন্তু কোথাও আবার মিলবেন, কোথাও আবার সম্পর্ক কিন্তু ভালো হবে। ডিসেম্বর মাস থেকে বা বলতে গেলে নভেম্বরের শেষ থেকে কিন্তু সম্পর্ক আপনাদের কিন্তু বেশ ভালো হতে দেখা যাচ্ছে। আর যাদের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল তাদের ক্ষেত্রে বলবো সেই সহজ সম্পর্কটি এখনো কিন্তু একইভাবে বর্তমান থাকবে আপনাদের জীবনে। শিক্ষার্থীদের জন্য এই সময় কিন্তু বেশ ভালো। এই 4 মাসের মধ্যে যদি আপনাদের কোনো এক্সাম হয় তাহলে কিন্তু ভালো ফল করতে দেখা যাচ্ছে। জ্ঞান আপনাদের কিন্তু বাড়বে, তার সাথে সাথে বুদ্ধিও বেশ শার্প হতে দেখা যাচ্ছে। আপনাদের যাদের প্রেম বিবাহর জন্য চেষ্টা আপনারা করছেন, এই সময়টি কিন্তু উপযুক্ত সময়। দেখুন, প্রেমে যদি কোনো দূরত্ব বা কোনো অশান্তি আপনাদের বিগত কাল থেকে চলতে থাকে, এরকম যদি অবস্থানে আপনাদের হয়ে থাকে, তাহলে কিন্তু এই সময় এসে তা মিটবে। যারা ব্যবসায় রয়েছেন, বৃশ্চিক রাশি যারা ব্যবসায় রয়েছেন, আপনাদেরকে কিন্তু বেশ গ্রোথ করতে দেখা যাচ্ছে। দারুণভাবে ব্যবসায় উন্নতি আপনাদের হবে। বিশেষ করে ডিসেম্বরের মাস থেকে কিন্তু আরো উন্নতি হতে দেখা যাচ্ছে। দেখুন, যে যাই ব্যবসা করুন না কেন, আপনার ব্যবসার অবস্থান এখন যত খারাপই থাকুক না কেন, কিন্তু এই 4 মাসেই গ্রোথ কিন্তু আস্তে আস্তে আপনারা করবেনই। বৃহস্পতি দেব বকরি হচ্ছেন, যার কারণে আপনারা যারা যারা পার্টনারশিপের বিজনেস করেন, আপনার পার্টনারের মধ্যে বা আপনার পার্টনারকে নিয়ে একটি অশান্তি আপনাকে ফেস করতে হতে পারে। আপনার পার্টনার যে রয়েছে তার মধ্যে একটু ঠকানোর নেচার, আপনাকে ঠকিয়ে দেওয়ার নেচার কিন্তু তার মধ্যে সৃষ্টি হবে। সে কিন্তু চেষ্টা করবে যখন তখন সে আপনাকে ঠকিয়ে দিতে পারে, যদি না আপনি সাবধান থাকেন। আর ইনভেস্ট এই সময় কিন্তু একেবারে বুঝে করুন। যে কোনো প্রকারের ইনভেস্ট আপনারা করতে চাইলে বা নতুন করে ব্যবসা শুরু করতে চাইলেও সেক্ষেত্রেও কিন্তু ইনভেস্ট আপনারা বুঝে করুন। আর ব্যবসায় যে পার্টনার রয়েছে তার সাথে আপনি নিজে থেকে কোনো রকমের কোনো ঝামেলা তার সাথে কিন্তু শুরু করতে যাবেন না। আর যদি ঝামেলা লাগেও, যদি সে আপনার সাথে কোনো ঝামেলা করে, ঝামেলা যদি লাগেও, তাহলে আপনি কিন্তু শান্ত থাকুন। আপনি এই মনোভাব রাখবেন না যে পার্টনারকে ছেড়ে বেরিয়ে আসি, ব্যবসাটা ভেঙে দিই। এই যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু চরমতম বিপদে আপনিও পড়ে যেতে পারেন। এই সময় যে কোনো কম্পিটিশনে আপনারা কিন্তু পার্টিসিপেট করতে পারেন। দেখুন, শত্রুদের কাছ থেকে অবশ্যই আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে। আর একটা ব্যাপার যে আপনাদের মধ্যে রোগ নিয়ে খুব চিন্তা হবে, মানে রোগ কতটা না হচ্ছে আপনাদের, তার থেকে বেশি রোগের ভয় আপনাদের বেশি তাড়া করবে। মানে কাউকে অসুস্থ দেখলেন এবং তার অসুস্থতা দেখে আপনার মনে হলো যে এরকম অসুস্থতা আমার যদি হয়ে যায়, এই যে একটি ভয় আপনাদের কিন্তু তাড়া করে নিয়ে বেড়াবে। চাকরির ক্ষেত্রে একটি পরিবর্তন আসছে। দেখুন, বিগত সময়ে যে আপনারা আপনাদের কাজ নিয়ে খুব হ্যাপি, খুব খুশি, তা কিন্তু একেবারেই নয়। কিছু পরিবর্তন তো অবশ্যই আসছে, কিছু অপরচুনিটি আপনাদের জন্য আসছে। এবার সঠিক সিদ্ধান্ত নেবার পালা আপনাদের। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে কোন অপরচুনিটি আপনার জন্য বেস্ট হবে সেটিকে তুলে নেবার পালা কিন্তু আপনাদের। কোনো জিনিস, কোনো মূল্যবান জিনিস যদি আপনার বিগতকালে হারিয়ে গিয়ে থাকে, তাহলে হয় সেই জিনিসটি পাবেন, না হলে তার ঠিক সমতুল্য আপনারা জিনিস পাবেন। সেটি কোনো জিনিস হতে পারে, মানে মূল্যবান কোনো জিনিস, বস্তু হতে পারে, বা কোনো মূল্যবান কোনো সম্পর্ক আপনাদের হতে পারে যেটি বিগতকালে হারিয়েছেন। হয় সেইরূপ সম্পর্ক বা সেই সম্পর্কটিকে আবার আপনি ফিরে পাবেন।
কিছু স্মল ট্রাভেলিং এই সময় কিন্তু আপনাদের হবে। অনলাইন জিনিস নিয়ে আপনারা বেশি ইনভলভ থাকবেন। দেখুন এই যে 118টি দিন বৃশ্চিক রাশি আপনাদের কিন্তু ভালোই যাবে, তবুও এই ভালোটিকে আরো ভালো রূপে নিজেদের জীবনে আনবার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু উপায় তো করতেই হবে। তার মধ্যে সবার আগে বিষ্ণু সহস্র নাম এর পাঠ হয় নিজে করুন, নাহলে সেটিকে আপনারা শ্রবণ করুন, শিব আরাধনা করুন এবং প্রত্যেকটি দিন হলুদ এবং গঙ্গার জলে তিলক নিজের কপালে আপনারা কিন্তু করুন। আর অবশ্যই হনুমান চালিসা রোজ পাঠ করুন। নমস্কার।